মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা, টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, হুকুমের ক্ষমতা দিয়েছেন, সূরা হজের 41 নম্বর আয়াত, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে সকলকেই বলতে চায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তারা দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে এবং যাকাত চালু করে মানুষের ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দেশ থেকে তারা বিতাড়িত করবে। ভালো কাজ করে মানুষকে শান্তিতে থাকতে দেবে, খারাপ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে মানুষকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগ এসেছে 6 বার, বিএনপি 5 বার, জাতীয় পার্টি 2 বার, এতগুলা সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমরা চাই আমরা এই দেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দেব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আমাকেও করা হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না, কেন যাকাত চালু করে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হলো না। টিকিট বিক্রির একটা কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, একটু প্লিজ। কোরআন মাজিদে একটি আয়াতকে কেন্দ্র করে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহর কথা। আপনি জানমাল দিবেন, বিক্রি করবেন, জান্নাতে যেতে পারবেন। জানমাল আল্লাহর পথে দিবেন না, আপনার কপালে জান্নাত হবে না। এটা আল্লাহর কথা, এটা মানুষের কথা না। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে, বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে কেন তিনি এটা বলছেন।